হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউপ্যাক নামকরণ, জৈব যৌগের ইউপ্যাক নামকরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে এবং আমি যা যা বোর্ড ওয়ার্ক করছি তোমরা সেটা খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের বিষয়টা খুবই সহজ লাগবে। ইউপ্যাক নামকরণের পদ্ধতি আলোচনা করার আগে বিজ্ঞানীরা কেন ইউপ্যাক নামকরণের পদ্ধতির প্রয়োজনীয়তা অনুভব করলেন সেটা একটু আমাদের জানা দরকার। বিজ্ঞান চর্চার একদম শুরুর দিকে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর দিকে তখন খুব অল্প সংখ্যক জৈব যৌগ আবিষ্কার হয়েছিল এবং সেই সমস্ত জৈব যৌগের নামকরণ করা হতো মূলত ওই জৈব যৌগের উৎস বা তার প্রধান বৈশিষ্ট্য বা তার আবিষ্কারকের নাম অনুসারে করা হতো। ঠিক আছে, যেমন ধরো মিথেন গ্যাস, তোমরা প্রত্যেকেই নাম শুনেছ। মিথেন গ্যাসকে অ্যাকচুয়ালি বলা হয় কি মার্স গ্যাস। মিথেন গ্যাসকে বলা হতো কি মার্স গ্যাস। ঠিক আছে, কেন বলা হতো? কারণ মিথেন গ্যাসটা আবদ্ধ জলাশয়ে ওটা বেশি পাওয়া যেত। আবদ্ধ জলাশয়কে ইংরেজিতে বলা হয় কি মার্সি পুল। ঠিক আছে, মার্সি পুলস বলা হয়। আবার ধরো বিউটেন একটা জৈব যৌগ। বিউটেনটা পাওয়া যায় মূলত মাখনে। ঠিক আছে, যার ইংরেজি নাম হচ্ছে বাটার, সেই বাটার থেকে তার নামকরণ করা হয়েছে কি বিউটেন। আবার ফর্মিক অ্যাসিড নাম শুনেছ, পিঁপড়ের হুলে থাকে। ঠিক আছে, সেই ফর্মিক অ্যাসিডটার নামকরণ হয়েছে কি ফর্মিকা থেকে। ফর্মিকা এটা একটা ল্যাটিন নাম। এটা কি ফর্মিকা কাদের বলা হয়? এক ধরনের লাল পিঁপড়ে। ঠিক আছে, লাল পিঁপড়েকে ফর্মিকা বলা হয় ল্যাটিনে, সেখান থেকে নাম এসছে কি ফর্মিক অ্যাসিড। তাহলে এই ধরনের যে নামকরণগুলো করা হচ্ছে উৎস হিসাবে বা তার প্রধান ধর্ম থেকে বা আবিষ্কারকের নাম অনুসারে, এই ধরনের নামকরণগুলো বলা হচ্ছে কি সাধারণ নেম বা ট্রিভিয়াল নামকরণ। ঠিক আছে, ট্রিভিয়াল নেমিং বা সাধারণ নামকরণ। এই ধরনের নামকরণের বিশেষ অসুবিধা আছে। কি অসুবিধা? একটা জৈব যৌগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম। এই যে মিথেন গ্যাস বললাম, এটা ইংল্যান্ডের নাম হচ্ছে মার্স গ্যাস। আবার তুমি ফ্রান্সে যাও, সেখানে অন্য নামে তাকে ডাকা হয় মিথেন গ্যাসটাকে। আবার তুমি বেলজিয়ামে যাও, অন্য একটা দেশে গেলে সেখানে আলাদা নামে ডাকা হয়। একটাই জৈব যৌগ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। তাছাড়া এই ট্রিভিয়াল নেম বা সাধারণ নাম থেকে জৈব যৌগটার আণবিক গঠন কেমন, তার গঠনটা কেমন, ঠিক আছে, সেটার কোনো আইডিয়া পাওয়া যায় না। পরবর্তীকালে যখন আরও বেশি পরিমাণে জৈব যৌগ আবিষ্কার হলো, বর্তমানে জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটির বেশি। তাহলে এত জৈব যৌগের নামকরণ করা কিন্তু এইভাবে সাধারণ নামকরণ করা ক্ষেত্রে প্রচুর অসুবিধা দেখা দেয়। ঠিক আছে, তাহলে একটাই ল্যাবরেটরিতে মনে করো অনেক আবিষ্কার হচ্ছে জৈব যৌগ, তাহলে উৎস হিসাবে কত নাম দেবে তুমি, তাই না? তাহলে এইভাবে সাধারণ নামকরণ করার ক্ষেত্রে খুব অসুবিধা দেখা দেয়। এই জন্যে 1957 খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা ইউপ্যাক গঠন করেন। ঠিক আছে, এর ফুল নাম হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এদের মূল লক্ষ্য হচ্ছে কি জৈব যৌগগুলোর তার আণবিক গঠনের সঙ্গে মিল রেখে তার নামকরণ করা এবং পৃথিবীর সমস্ত জায়গায় ওই একই নামে তার পরিচিতি হবে। ঠিক আছে, এবং এটাই সবচেয়ে সায়েন্টিফিক এবং বিজ্ঞানসম্মত নামকরণ পদ্ধতি এবং পৃথিবীর সকল বিজ্ঞানী দ্বারা তা গৃহীত। ঠিক আছে, এই জন্যই কী হচ্ছে ইউপ্যাক নামকরণে আমাদের প্রয়োজনীয়তা হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এরপর আসছি ইউপ্যাক নামকরণের পদ্ধতি, কীভাবে ইউপ্যাক নামকরণ করা হয়। দেখো, তোমাদের ইউপ্যাক নামকরণ একটা অনেক বড় ক্ষেত্র। ঠিক আছে, তোমাদের মাধ্যমিকের সিলেবাসে যতটুকু আছে আমি সেই হিসাবেই তোমার সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ইউপ্যাক নামকরণ যেটা আছে তোমাদের মূলত 3টে অংশ নিয়ে গঠিত। IUPAC ইউপ্যাক নাম মূলত 3টে অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, একটা হচ্ছে কি বলা হয় শব্দমূল বা ইংরেজিতে বলা হচ্ছে কি ওয়ার্ড রুট।
আরেকটা অংশ নিয়ে গঠিত, সেটা হচ্ছে কি সাফিক্স বা পরপদ বলা হয়, প্রত্যয়, পরপদ, ঠিক আছে, একে বলে সাফিক্স। আরেকটা আছে সেটা হচ্ছে কি উপসর্গ বা প্রিফিক্স বলা হয়, ঠিক আছে, প্রিফিক্স। তো তোমাদের এই উপসর্গ দিয়ে নামকরণ তোমাদের সিলেবাসে নেই, তা আমি এটা নিয়ে আলোচনা করব না, ঠিক আছে। তাহলে এই দুটো অংশ নিয়েই তোমাদের নামকরণ হবে, একটা কি শব্দমূল আর একটা পরপদ বা বলা হয় কি প্রত্যয়, ঠিক আছে। তো শব্দমূল অ্যাকচুয়ালি কী নির্দেশ করে, কার্বন সংখ্যা, মানে যৌগটিতে ওই জৈব যৌগে কি আছে, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা অনুসারে হবে, কার্বন সংখ্যা বোঝায়, ঠিক আছে। ব্যাপারটা কী হবে বলছি আরও। শব্দমূল আর পরপদ মানে কি হবে, সেটা সম্পৃক্ত জৈব যৌগ না অসম্পৃক্ত জৈব যৌগ সেটা বোঝাবে। সম্পৃক্ত না অসম্পৃক্ত, ঠিক আছে, যৌগ এটাকে বোঝায়। সম্পৃক্ত মানে তো জানো যে কি কার্বন কার্বন এক বন্ধন আছে, যে জৈব যৌগে কার্বন কার্বন শুধুমাত্র কার্বন কার্বন এক বন্ধন আছে সেগুলো হচ্ছে সম্পৃক্ত বা অ্যালকেন, ঠিক আছে। আর অসম্পৃক্ত হচ্ছে কি হয় কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন, অন্তত একটা থাকবেই, তাহলে সেগুলো হয়ে যাবে অসম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে। তাহলে পরপর যেটা হবে সেটা থেকে বুঝতে পারবো কি যৌগটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। আর শব্দমূল থেকে বুঝতে পারবো সেটা কি জৈব যৌগটা কটা কার্বন আছে তার মধ্যে। ধরো জৈব যৌগের মধ্যে একটা কার্বন আছে, একটা কার্বন, তাহলে তার নাম হবে কি তার শব্দমূলটা হবে কি মিথ, উচ্চারণটা হচ্ছে মিথ, ঠিক আছে। আমি ইংরেজিতে লিখবো, বাংলাও লিখে দেবো, তোমাদের ইংরেজিটা নামকরণটা খুবই সহজ, ঠিক আছে। তোমরা ইংরেজিটাই করবে, খুব সহজ লাগবে, দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে। C2 মানে দুটো কার্বন আছে, তাহলে তখন শব্দমূলটা কি হবে, ইথ হবে, ETH, ইথ। C3 হলে কি হবে, তিনটে কার্বন থাকলে কি হবে জৈব যৌগে, তার শব্দমূলটা কি হবে, প্রোপ, PROP। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তিনটে কার্বন থাকলে তার শব্দমূল কি হয়, প্রোপ। C4 চারটে কার্বন থাকলে কি হবে, বিউট, বাট নয় কিন্তু, ঠিক আছে, বিউট। আরও আছে C5 হলে পেন্ট, C6 হলে হেক্স, C7 হলে হচ্ছে হেপ্ট, ঠিক আছে, C8 হলে অক্ট, C9 হলে নন, আর C10 হলে সেটাকে ডেক হবে। তো তোমাদের মাধ্যমিকে এই চারটে করলেই তোমাদের হবে, ঠিক আছে, তাই আমি বাকিগুলো লিখছি না। তাহলে যদি জৈব যৌগে একটা কার্বন থাকে তাহলে শব্দমূলটা কি হয়ে যাবে, মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, ঠিক আছে। আর যদি শব্দমূলটা যদি জৈব যৌগে যদি কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, মানে জৈব যৌগটা যদি তোমার সম্পৃক্ত জৈব যৌগ হয়, অ্যালকেন হয়, তখন সেটা হয়ে যায় পরপদটা, তখন হয়ে যাবে কি N হয়ে যায়, পরপদটা হয়ে যাবে N, ঠিক আছে, পরপদটা হবে N। অ্যালকেন ওই লাস্টে যেটা আছে সেটা হয়ে যাবে N। যদি জৈব যৌগটায় অন্তত একটা যদি কার্বন কার্বন ডবল বন্ড থাকে, দ্বিবন্ধন থাকে, তখন সেটা পরপদটা কি হয়ে যাবে, ইন, অ্যালকিন, সেখান থেকে এসছে ইন। যদি জৈব যৌগে অন্তত একটা, ঠিক আছে, মিনিমাম একটা যদি ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনী থাকে কার্বন কার্বন, তাহলে সেটা হয়ে যাবে কি আইন, YNE, আইন, ঠিক আছে। আর যখন ইউপ্যাক নামকরণ করা হবে
কী হবে, শব্দমূল প্লাস ওই যে পরপদ, এই দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলেই কী হয়ে যায়, সেটা ইউপ্যাক নামকরণ হয়। তাহলে দেখো আমি লিখছি, ঠিক আছে। তাহলে দেখো তাহলে ইউপ্যাক নাম সমান কি হলো, তাহলে কি হলো, শব্দমূল প্লাস পরপদ, ঠিক আছে। এই দুটো মিলেই কি হয়ে যায়, ইউপ্যাক নাম হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবে। এরপর আসছি অ্যালকেনের নামকরণ, ঠিক আছে। অ্যালকেন বা সম্পৃক্ত জৈব যৌগ, অ্যালকেন বা একে বলা হচ্ছে অ্যালকেন। তাহলে এই অ্যালকেন যৌগের নামকরণ কীভাবে করা হবে। অ্যালকেন এটা কি জানো সবাই, কার্বন 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 এক বন্ধন থাকে, মানে সম্পৃক্ত জৈব যৌগ কী বলা হয়, জৈব যৌগ অ্যালকেন বলা হয়। এর একটা সাধারণ সংকেত আছে, কি সংকেত, CnH2n+2, যেখানে n সমান কী হয় 1 2 3 4 করে হয়ে যায়, আগেই আলোচনা করেছি। এটা হচ্ছে সাধারণ সংকেত, ঠিক আছে। এই অ্যালকেন, তাহলে অ্যালকেনের নামকরণ কীভাবে করব। এখানে দেখো অ্যালকেন যেটা আছে দুটো পার্টে বিভক্ত, একটা ALK আর N, ঠিক আছে, ALK প্লাস N। এই ALKটা হচ্ছে কি, শব্দমূল, আর Nটা তো আগেই বললাম পরপদ, যেহেতু সম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে। তা শব্দমূল কীভাবে নির্ণয় করতে হয়, কার্বন সংখ্যা অনুসারে নির্ণয় করতে হয়। এখানে আরেকবার লিখে দিচ্ছি, C1 হলে কি হয়, মিথ, ইংরেজিতে করবে, সঙ্গে খুব সহজ লাগবে। C2 হলে কি হয়, ইথ। C3 হলে কি হয়, প্রোপ হয়। আর C4 হলে কি হয়, বিউট, নট বাট, ঠিক আছে। এইটা তাহলে ধরো এখানে CH4 দেওয়া আছে, CH4, ঠিক আছে। CH4 এর ইউপ্যাক নামকরণ কি হবে। তাহলে দেখো এই যৌগটার মধ্যে কটা কার্বন আছে, একটাই মাত্র কার্বন আছে, দেখো একটাই কার্বন। তাহলে একটা কার্বন হলে তার শব্দমূলটা কি হয়, শব্দমূলটা হয় কি হয়, মিথ, মিথ হয়। মিথ হয়। তাহলে নামকরণ কী হবে, শব্দমূল প্লাস পরপদ, প্লাস পরপদ হবে। পরপদ মানে কি আছে, দেখো এটা দেখো একটা সম্পৃক্ত জৈব যৌগ, এখানে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তার মানে এটাকে সম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব মানে কি, অ্যালকেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে পরপদটা কী হয়, অ্যালকেনের ক্ষেত্রে পরপদটা হয়ে যায় কি, N, ঠিক আছে, N। তাহলে এই দুটোকে একসঙ্গে পরপর লিখে দাও, তাহলে হয়ে গেল সেটা ইউপ্যাক নেম। তাহলে মিথ আর N, ঠিক আছে। এটা দেখো এটা একার হয়ে যাবে, মিথ N। তাহলে মিথেনের ইউপ্যাক নাম কীভাবে করা হলো বুঝতে পারলে। এরপর আসছি আরেকটা দুটো কার্বন দিয়ে করছি, CH3, ঠিক আছে, CH3 বা CH3। তাহলে এখানে দেখো, তাহলে যখন এটা দেবে নামকরণ বলবে, তাহলে কী দেখতে হবে আমাদেরকে, কটা কার্বন আছে, শব্দমূলটা বের করতে হবে প্রথমে। কটা কার্বন আছে, দেখো একটা দুটো, দুটো কার্বন হলে কি হয়, দুটো কার্বনের শব্দমূল হয় ইথ, পরপদ কী হবে, দেখো এখানে হচ্ছে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, এটা মানে কি CC, এখানে CH3 তিনটে, এখানে CH3, কার্বন কার্বন এক বন্ধন, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কি, তাহলে পরপদ কী হয়ে যাবে, N হবে,
এন, তাহলে দুটো একসঙ্গে করে দাও, ইথ এন। ঠিক আছে, এটা তুমি বড়, এটা প্রথমে বড় হাতে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেলো ইথ প্লাস এন, এটা একার হয়ে যাবে ইথেন। বুঝতে পারলে? তাহলে এইভাবে নামকরণ করা হয়। দেখো আরও দিচ্ছি এক্সাম্পল। ধরো অনেক সময় দিয়ে দিল কী হবে, C2H6, এর ইউপ্যাক নেম কী হবে? C2H6 না, এইভাবে দিল না, এইভাবে দিল। তাহলে তুমি কী করে বুঝবে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? এই যে আগেই বলেছিলাম CnH2n প্লাস 2 সঙ্গে মিলিয়ে দেখো কী হয়। তাহলে এখানে দেখো n সমান 2, তাহলে n সমান 2 হলে এখানে দেখো C2 গণিত এখানে কি আছে, এখানে কি আছে 2n, 2 গণিত 2 প্লাস n সমান 2 হয়েছে প্লাস 2, কত C2H 2 6। তার মানে কী হচ্ছে, এটা হচ্ছে কি অ্যালকেনের সাধারণ সংকেত, তার মানে এটা হচ্ছে অ্যালকেন সম্পৃক্ত জৈব যৌগ। তার সম্পৃক্ত জৈব যৌগতে ইউপ্যাক নেম কী হবে, শব্দমূল প্লাস, সবের ক্ষেত্রেই শব্দমূল প্লাস পরপদ। এখানে শব্দমূল কী হবে, দুটো কার্বন আছে, তো দুটো কার্বন হলে কী হয় ইথ প্লাস যেহেতু সম্পৃক্ত অ্যালকেন, তাহলে কী হয়ে যাবে এন, তাহলে কী হয়ে যাবে ইথেন। ঠিক আছে, এইভাবে হতে পারে, বোঝা গেল। এরপর আসছি 3টে কার্বন থাকলে কীরকম নামকরণ হবে। দেখো এবার 3টে কার্বন থাকলে কী নামকরণ হবে। ধরো এরকম দেওয়া আছে CH3 CH2 CH3, এটা মানে কি C3H8, দেখো 3 আর 6 2 8। ঠিক আছে, এইটা মনে করো তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, এর ইউপ্যাক নেম কী হবে। তাহলে এখানে বুঝতে পারছো এখানে কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, তার মানে এটা কি সম্পৃক্ত জৈব যৌগ, মানে অ্যালকেন। তাই অ্যালকেনের ক্ষেত্রে কি শব্দমূল কী হয়, তাহলে 1 2 3, 3টে কার্বন, 3টে কার্বন তাহলে কী হয় প্রোপ হয়, শব্দমূলটা প্রোপ। পরপদ কী হবে, যেহেতু অ্যালকেন তাহলে কী হয়ে যাবে এন হয়ে যাবে। দুটো একসঙ্গে পরপর লিখে দাও, তাহলে কি হয়ে যাবে প্রোপেন। প্রোপেনটা হচ্ছে এর ইউপ্যাক নেম। ঠিক আছে, বা অনেক সময় দিয়ে দিল কি রিভার্স দিয়ে দিল, রিভার্স তোমাকে দিয়ে দিল কি প্রোপেনটা দিয়ে দিল, প্রোপেন প্রোপেন তোমাকে দিয়ে দিল, বলে এখান থেকে তুমি তার এই সংকেতটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আইপিসি নেম দেওয়া আছে, সেখান থেকে তোমার গঠনটা লিখতে হবে। তাহলে প্রোপেন, তাহলে প্রোপটাকে ভেঙে নেবো, কী হবে প্রোপ প্লাস এন। প্রোপ মানে কি, এটা হচ্ছে শব্দমূল আর এটা হচ্ছে পরপদ। এন, এন কার পরপদ হয় অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে সবই কী হয় সিঙ্গেল বন্ড, এক বন্ধন হয়। আর প্রোপ মানে কি 3টে কার্বন, তাহলে 3টে কার্বন লিখে নেবো পরপর 3টে কার্বন। যেহেতু এন দিয়ে আছে, এন মানে কি সম্পৃক্ত বা এক কি অ্যালকেন, অ্যালকেনে কী হয় সমস্ত কার্বন পরমাণুগুলো এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে সব কার্বন পরমাণুগুলো এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এরপর বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেবো। কার্বনের সবসময় কী হয় 4টে করে বন্ড হয়। ঠিক আছে, তাহলে এখানে একটা হয়েছে, তাহলে বাকি এখনও 3টে বসবে, তাহলে এখানে CH3 বসিয়ে দিলাম। তাহলে এই কার্বনটা দুটো হয়ে গেছে, তাহলে এখনও কটা থাকবে দুটো মাত্র বসবে, তাহলে দেখো 4টে হয়ে যাবে। CH2 এটা, তাহলে এটা একটা হয়েছে, এখনও 3টে বসবে CH3। বা তোমরা এটাকে এভাবে ভেঙেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে এইচ এইচ এইচ, এটাকেও এইভাবে লিখতে পারো, হাইড্রোজেন এইচ। প্রতিটা কার্বন সবসময় 4টে করে হাত থাকবে। ঠিক আছে, দেখো 1 2 3 4টে, সব যেটা কার্বন দেখবে 1 2 3 4টে, সমস্ত কার্বনগুলোই 4টে করে বন্ড থাকবে। ঠিক আছে।
তাহলে এইভাবেও আমাদের রিভার্সলিও আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অ্যালকেনের নামকরণ। তাহলে সবসময় ইউপ্যাক নামকরণ করাতে মনে রাখবে শব্দমূল প্লাস পরপদ, যদি যৌগটা সম্পৃক্ত হয় তাহলে পরপদটা কী হয়ে যাবে এন, অ্যালকেন, অ্যালকেনের লাস্ট পদ কি এন, ঠিক আছে, এন হয়ে যাবে। আর অ্যালক বা শব্দমূল সেটাকে নির্ণয় করতে হলে কী করতে হবে, আমার দেখতে হবে কতগুলো কার্বন আছে, সেই হিসাবে শব্দমূলটা করতে হবে, ঠিক আছে। দিয়ে পরপর যুক্ত করে দিলেই সেটা হয়ে যাবে কি ইউপ্যাক নামকরণ, ঠিক আছে। এরপর আসছি, এই গেল আমাদের অ্যালকেনের। এরপর আসছি অ্যালকিনের। অ্যালকিনে যাওয়ার আগে আরেকটা তোমাদের বলে দিই যে অ্যালকাইল মূলক কী, ঠিক আছে। অ্যালকাইল মূলক, অ্যালকাইল, অ্যালকাইল, ঠিক আছে, এটা তোমার সিলেবাসে আছে। এবং অ্যালকাইলের নামকরণ কেমন হবে, অ্যালকাইলটা অ্যালকিনের মতনই, ঠিক আছে। এখানে দেখো অ্যালকাইল, ALKYL, এটা দুটো ভাগ আছে, ALK প্লাস YL। অ্যালক মানে কি শব্দমূল, আর ওয়াইলটা কি পরপদ। তাহলে নামকরণ যাওয়ার আগে আমাদের অ্যালকাইল ব্যাপারটা কী এটা জানতে হবে। অ্যালকাইলটা হচ্ছে কি, কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে তুমি বের করে দাও, যেটা পাই সেটা হচ্ছে কি তোমার অ্যালকাইল মূলক। যেমন ধরো একটা মিথেন CH4, এটা কি, এটা অ্যালকেন, এটা কি, এটা অ্যালকেন, তো এটা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন তুমি যদি বের করে দাও, তাহলে একটা হাইড্রোজেন বের করলে কী হবে CH3, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যালকাইল, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, ঠিক আছে। তাহলে দেখো এইটার নামকরণ কি হবে, দেখো এইটাতে কি ছিল, এটা ছিল মিথেন, মিথেন ছিল। তাহলে এখানে কি হবে, তাহলে এইটার নামকরণ কি হবে, তাহলে এখানে দেখতে হবে কটা কার্বন আছে, এখানে কটা কার্বন আছে, একটাই কার্বন আছে। তাহলে কি হবে, একটা শব্দমূলটা কি হবে, অ্যালকটা কি হবে, মিথ হবে, প্লাস কি হবে ওয়াইল যুক্ত হয়ে যাবে, এটা পরপদ, ঠিক আছে। অ্যালক প্লাস আইল, শব্দমূল প্লাস পরপদ, তাহলে পরপদটা যুক্ত হলে কী হবে, মিথাইল হয়ে যাবে, METHYL, পরপদ যুক্ত হয়ে যাবে। বা এরকম করে লিখতে পারো, বাংলা লিখে দিচ্ছি তোমাদের, মিথ প্লাস আইল, ঠিক আছে, হয়ে যাবে কি আটা যুক্ত হয়ে যাবে মিথাইল, নামকরণ এরকম হবে, ঠিক আছে। সবসময় ইউপ্যাক নামকরণ কী হবে, শব্দমূল প্লাস পরপদ। পরপদটা তোমাকে কীভাবে করতে হবে দেখতে হবে, সেটা কীরকম জৈব যৌগ, সম্পৃক্ত না অসম্পৃক্ত না অ্যালকাইল বলছে, এটা তোমাকে দেখতে হবে। আরও উদাহরণ দিচ্ছি, দেখো যেমন ধরো এখান থেকে ইথেন আছে CH3, এটা হচ্ছে ইথেন, একটু আগেই পড়লে ইথেন, ইথ প্লাস এন। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের করে দিয়েছি, তাহলে কি হলো CH3CH2 হলো। তাহলে এইটার নামকরণ কি হবে, এইটার নামকরণটা কি হবে, তাহলে বুঝতেই পারছো এখান থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম আছে, তার মানে এটা কি একটা অ্যালকাইল, মানে অ্যালক প্লাস আইল, তা শব্দমূল প্লাস এটা কী হবে শব্দমূল, আবার ভালো করে লিখে দিচ্ছি শব্দমূল প্লাস পরপদ। তাহলে পরপদ মানে শব্দমূলটা কী হবে, দেখো কটা কার্বন আছে, একটা দুটো, ঠিক আছে। তাহলে কটা হলো, দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন কী হয় ইথ হয়, শব্দমূল তাহলে কী হবে ইথ, প্লাস পরপদে কী হবে এটা ইথ, প্লাস পরপদটা কী হবে, পরপদে দেখো এখানে যেহেতু এটা অ্যালকাইল গ্রুপ, তাহলে পরপদটা কী হয় সবসময় অ্যালকাইলের ক্ষেত্রে YL হবে বা আইল, দুটো পরপর একসঙ্গে যোগ করে দিলে কী হয়ে যাবে ইথাইল অর
ইথাইল। ঠিক আছে, আবার উদাহরণ দিচ্ছি তিনটে দিয়ে, CH3 CH2 CH3, এটা নাম তো আগে পড়লে কি প্রোপেন। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে কী হবে CH3 CH2 CH2, যেহেতু একটা হাইড্রোজেন কম আছে তাহলে কী হবে, এটা অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল নামকরণ কী করতে হবে, তিন শব্দমূলটা কী হবে, দুটো তিনটে কার্বন আছে, শব্দমূল কী হয় প্রোপ। প্রোপ, ঠিক আছে, প্লাস কী হবে, পরপদটা কী হবে, পরপদটা কি আইল, ওয়াইল। দেখো ইংরেজিটা বেশি সহজ না, বেশি কম লিখতে হচ্ছে এবং খুব সহজ আছে, PROPYL বা প্রোপাইল। প্রোপাইল, ঠিক আছে। তাহলে এই গেল অ্যালকাইল। অ্যালকাইল মানে অ্যালকাইল, তাহলে ব্যাপারটা কী হলো, কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি আমরা বের করে দিই, যেটা পাই সেটা হচ্ছে কি একটা অ্যালকাইল, বোঝা গেল। এবং তার নামকরণ কী হবে, একই পদ্ধতি শব্দমূল প্লাস পরপদ করে করবে এটা। এরপর আসছি অ্যালকিন, ঠিক আছে, এরপর আসছি অ্যালকিন। তারা সবসময় মনে রাখবে ইউপ্যাক নামকরণ সবসময় হচ্ছে এটা শব্দমূল প্লাস পরপদ, এবং এই চারটে অবশ্যই মনে রাখবে। এই চারটে মনে না রাখলে তুমি শব্দমূলগুলো করতে পারবে না। এবং তোমার যে জৈব যৌগটা দেবে কোশ্চেনে, সেটা তোমার বুঝতে হবে যে সম্পৃক্ত না অসম্পৃক্ত। কী করে বুঝবে, যদি জৈব যৌগটা যদি কার্বন কার্বন কোনো বন্ধন যদি না দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, হ্যাঁ CH3 CH3, তাহলে বুঝে নিতে হবে এখানে এক বন্ধন আছে। আর যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে এখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। তাহলে সম্পৃক্ত হলে কী হবে অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে বুঝতে পারলে শব্দমূলটা কী হয়ে যায়, কার্বন অনুসারে হবে, মিথিল এরকম হবে, আর পরপদটা হবে কি N হয়ে যাবে, পরপর যুক্ত করে দিলেই হয়ে গেল। এরপর আসছে কি অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিন আগে একবার বলেছি অ্যালকিন। অ্যালকিন মানে কি, অন্তত একটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এর জেনারেল ফর্মুলা কি, এর জেনারেল ফর্মুলা হচ্ছে কি CnH2n, আর 2 কমে যাবে, CnH2n। তাহলে এর নামকরণটা কীভাবে করব, তাহলে দেখো এখানে অ্যালকিন, তাহলে এখানে ALK অ্যালক প্লাস ইন, এটাকে ভাঙলাম, তাহলে এইটা হচ্ছে কি শব্দমূল, আর এনটা হচ্ছে কি পরপদ। তাহলে শব্দমূল প্লাস পরপদ করে দিলে কী হয়ে যাবে, ইউপ্যাক নাম পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা সবসময় হবে। আর শব্দমূলটা কীভাবে করবো, কার্বন সংখ্যা দেখে। তা উদাহরণ দিই একটা, CH2 ডবল বন্ড CH2, এইটা মনে করো কী করতে বলেছে, এটা ইউপ্যাক নাম বের করতে বলেছে। তাহলে বুঝতেই পারছো এখানে কার্বন কার্বন ডবল বন্ড আছে, দ্বিবন্ধন আছে, তার মানে এটা কি একটা অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন এটা। তাহলে অ্যালকিনের নামকরণ তাহলে কী হবে, অ্যালক প্রথমে বার করি, তাহলে কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, তাহলে অ্যালক সবসময় কী হবে, দুটো কার্বন থাকলে কী হয়ে যায় ইথ, ইথ, ঠিক আছে। আর পরপদে কী হবে, যেহেতু অ্যালকিন ডবল বন্ড আছে, তাহলে পরপদে কী হয়ে যাবে, ইন হবে, ইএনই, ইএন নয় ইএনই, ঠিক আছে। ইন পরপর লিখে দাও, তাহলেই হয়ে গেল ETHENE, ঠিক আছে। বা বাংলায় এলে কী হবে, ইথিন, এই যে ইনটা হয়ে যাবে হস্যই হয়ে যাবে, ইথিন। তাহলে বুঝতে পারছো, তাহলে এটা ইউপ্যাক নামকরণ থেকে তুমি জৈব যৌগটার গঠন সম্বন্ধে তুমি একটা আইডিয়া পাচ্ছ, কেমন জৈব যৌগ গঠন হবে, ঠিক আছে। যেটা কমন নেম বা ট্রিভিয়াল নেম ছিল, যেটা প্রথমে বললাম, সেখান থেকে কিন্তু তোমার কোনো এই জৈব যৌগটা গঠন, আণবিক গঠন কেমন হবে, তার গঠন কেমন হবে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছিল না।
ঠিক আছে, এখানেই ইউপ্যাক নামকরণের সুবিধা। তাহলে এই গেল ইথিন। আরেকটা কার্বন দিয়ে বলছি, আরেকটা কার্বন দিলে কী হবে, দেখো CH3 করলাম, CH ডবল বন্ড CH2, এবং এটা পরীক্ষার সময় এটা দেওয়া আছে, এর ইউপ্যাক নেম বের করতে হবে। তো ডবল বন্ড দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, তার মানে হচ্ছে কি এটা অ্যালকিন। তাহলে অ্যালকিনে কী হবে, প্রথম শব্দমূলটা কী হবে, কার্বন সংখ্যা দেখি 1 2 3, তিনটে কার্বন আছে, তিনটে কার্বন হলে কী হয় প্রোপ। প্রোপ মানে কী আছে, প্রোপ হবে, প্রোপ। প্রোপ হচ্ছে দেখো তাহলে হবে কি প্রোপ বা প্রোপ প্লাস পরবর্তীটা কী হবে, যেহেতু অ্যালকিন তাহলে কী হয়ে যাবে, ইন হবে, ইএনই, ইন। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, পরপর বসে যাবে PRO PENE, বা বলা হচ্ছে কি প্রোপিন। প্রো প্লাস ইটা হস্যে হয়ে যাবে, প্রোপিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে উদাহরণ বুঝতে পারলে কীভাবে করা হচ্ছে নামকরণ, প্রোপিন। তোমাদের তার একটা টাস্ক দিচ্ছি, এটা বাড়িতে করবে। চারটে দেওয়া, এটা তোমরা খাতায় করবে। ঠিক আছে, এটা একইভাবে করবে, চারটে শব্দমূল বের করবে আর ইন যোগ করে দেবে। তাহলে এই গেল আমাদের অ্যালকিন। আরেকটা তোমার দিয়ে দিই, অ্যালকেনের ক্ষেত্রে CH3 CH2 CH2 CH3, এইটারও তোমরা খাতায় করবে, নিজেরা করবে, যেমন আমি বললাম সেই পদ্ধতি অবলম্বন করে করবে। তাহলে এই গেল অ্যালকিনের ইউপ্যাক নামকরণ। ঠিক আছে, এরপর আসছি অ্যালকাইন। অ্যালকাইনে আসছি। এরপর আসছি অ্যালকাইন। অ্যালকাইন মানে জানো এটা অসম্পৃক্ত, এখানে কী থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনী, অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইন এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এইটার জেনারেল ফর্মুলা কি, CnH2n-2, 2 করে কমবে। ঠিক আছে, ওই অ্যালকিনের ক্ষেত্রেও যেটা বললাম 2 করে কমেছে অ্যালকাইনের চেয়ে। তাহলে অ্যালকাইনে তাহলে এখানে কী আছে, তাহলে ALK প্লাস আইন। ঠিক আছে, এটা উচ্চারণটা হচ্ছে কি আইন। ঠিক আছে, এইটা হচ্ছে কি শব্দমূল, অ্যাল শব্দমূল, আর এটা হচ্ছে কি পরপদ, এটা হচ্ছে কি পরপদ। বোঝা গেল? শব্দমূল তাহলে দেখো কয়েকটা উদাহরণ দিই, তাহলে করতে পারবে। ধরো CH, ঠিক আছে, CH এটা হচ্ছে, এটার তোমার ইউপ্যাক নামকরণ করতে হবে। শব্দমূল প্লাস পরপদ, শব্দমূলটা তাহলে কী হবে, শব্দমূল কার্বন সংখ্যা কটা কার্বন আছে, দুটো কার্বন, দুটো কার্বন হলে কী হয়, ইথ, তাহলে এটা হয়ে যায় ইথ। ইথ প্লাস এখানে কী হবে, যেহেতু এটা ট্রিপল বন্ড আছে, ত্রিবন্ধনে আছে, তাহলে এটা কী হবে, এটা কী হবে, এটা আইন হয়ে যাবে, আইন। তাহলে পরপর লিখে দাও, তাহলে হয়ে গেল ইথাইন। আটা কি যাবে, আকার হয়ে যাবে ইথাইন। আর একটা উদাহরণ দিচ্ছি, CH3C ট্রিপল বন্ড CH দেওয়া আছে, এটা কী হবে,
কার্বন সংখ্যা কটা আছে? শব্দমূল 1 2 3, তিনটে হলে কি হয়? প্রোপ। প্রোপ প্লাস আইন, না এখানটা বাংলায় হবে না, আইন। একসময় কি হয়ে যাবে? প্রোপাইন। ঠিক আছে, প্রোপাইন। এটা হচ্ছে প্রোপাইন। ঠিক আছে, তা তোমরা একটা অ্যালকাইনের একটা হোম টাস্ক করবে। CH3 CH 2C ট্রিপল বন্ড CH। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে। এর ইফেক্ট নেম কী হবে? এবার আরও একটা তোমাদের উদাহরণ দিই, মিক্সড উদাহরণ। আশা করি তোমরা প্রত্যেকে এগুলো বুঝতে পেরেছ। তোমাদের আরও কয়েকটা উদাহরণ তোমাকে দিচ্ছি ইফেক্ট নামকরণের। ধরো এরকম দেওয়া আছে, একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে। ধরো এটা A, এটা হচ্ছে B। তাহলে এই দুটোর ইউপ্যাক নামকরণ কি হবে? তাহলে দেখো এখানে এই দুটোই হচ্ছে, দেখো অ্যালকিন আছে, কারণ কি এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এটা তো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। ঠিক আছে, তাহলে এখানে দুটোর কিন্তু এই যে ডবল বন্ড যেটা আছে বা দ্বিবন্ধন আছে, পজিশনটা আলাদা। ঠিক আছে, এটা দেখো এই জায়গায় আছে, এটা মাঝে আছে। ঠিক আছে, তাহলে তাদের এর নামকরণটাও কিন্তু আলাদা হবে। বোঝা গেল? তাহলে দেখো নামকরণ কীভাবে করব। নামকরণ করতে গেলে আমাদের প্রথমেই করতে হবে কি? নাম্বারিং, সংখ্যা করতে হবে। কোন দিক থেকে আমরা গুনবো? এই দিক থেকে গুনবো না এই দিক থেকে গুনবো? এটা আমাদেরকে প্রথমে ডিসাইড করতে হবে। দেখো নামকরণ যখন তুমি নাম্বারিং যখন করবে, 1 2 3 জায়গা নাম্বারিং করবে কার্বন সংখ্যার, তখন এমনভাবে নাম্বারিং করতে হবে যে জৈব যৌগটায় যেটাতে তোমার ডবল বন্ড আছে বা ট্রিপল বন্ড দেওয়া আছে, সেটা কার্বন সংখ্যাটা সর্বনিম্ন হয়, কম সংখ্যক নাম্বারিং থেকে হয়। ঠিক আছে, দেখো এই দিক থেকে যদি তুমি শুরু করো, এই দিক থেকে 1 2 3 4 করো, তাহলে দেখো এখানে যে ডবল বন্ড যেটা আছে সেটা 1 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে। আর যদি এই দিক থেকে শুরু করো 1 2 3 4, তাহলে কী হচ্ছে? ডবল বন্ডটা 3 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে। তাহলে সবসময় কী বললাম? সংখ্যাটা কী হবে? সবসময় কম হতে হবে। ঠিক আছে, তার মানে এই দিক থেকে গণনাটা আমাদের ভুল। ঠিক আছে, এটা লিখছি দেখো আরেকবার। তাহলে নাম্বারিংটা হবে CH2, তাহলে নাম্বারিংটা কোন দিকটা হবে? 1 2 3 4। ঠিক আছে, তাহলে এবার এটা আমার ইউপ্যাক নামকরণ করতে হবে। তাহলে ইউপ্যাক নামকরণ কী বলতো? শব্দমূল প্লাস পরপদ। শব্দমূল মানে কি? কার্বন সংখ্যা। দেখেন কটা কার্বন আছে? 4টে কার্বন আছে। 4টে কার্বন আছে। 4টে কার্বন হলে তার শব্দমূলটা কি হয়? বিউট হয়। বিউট হয়, হয়েছে? বিউট হয়। এরপর আমাদের কি করতে হবে? যে এখানে যে ডবল বন্ড যেটা দেওয়া আছে, অ্যালকিন যেটা দেওয়া আছে, সেটা কত নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে। তা আমরা বুঝতে পারলে এটা 1 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে, তাহলে এটা 1 হলো 1 নম্বর পজিশনের কার্বন থেকে হয়েছে। আর পরবর্তীটা কী হবে? যেহেতু এটা অ্যালকিন, তাহলে অ্যালকিনের জন্য পরবর্তীটা কী হয়ে যায়? ইন হয়ে যায়। ইন হয়ে যায়। ঠিক আছে, ইন হয়েছে, ইন। তাহলে এটাকে পরপর লিখে দাও, তাহলে হয়ে যাবে। দেখো বিউট 1 ইন, বিউট 1 ইন। বাংলা লিখলে কি এরকম হবে? অনেক সময় একটাকে লেখা হয় না, ওই জন্য কী করে দেওয়া হয়? পরপর লেখা যায়, TEN, বিউটিন লিখে দেয়।
এটা মানেই বোঝা যাচ্ছে কি 1 নম্বর কার্বন থেকে ডবল বন্ডটা শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, এবার 2 নম্বরটা আসছি বিটা। বি এর নামকরণ কী হবে? দেখো CH3 লিখছি, CH3 CH ডবল বন্ড CH3। তাহলে সবসময় কী হবে, তুমি যে দিক থেকে নাম্বারিং করো কিন্তু কার্বন সংখ্যাটা একই আসবে। এই দিক থেকে করলেও দেখো 1 2 3 4 কার্বন সংখ্যার পজিশনটা একই আসবে। আবার এদিক থেকে করলেও কী হবে 1 2 3 4। তুমি এইটা যেহেতু মাঝামাঝি আছে ডবল বন্ডটা, তাহলে তুমি যেদিক থেকে খুশি নাম্বারিং করলে কী হবে, কার্বন পজিশনটা ডবল বন্ডের পজিশনটা একই নাম্বার থেকে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কী হলো, শব্দমূল 4টে কার্বন আছে, 4টে কার্বনের জন্য কী হয়, বিউট হয়। আমি বাংলাটা লিখছি না, বিউট। এরপর লিখতে হবে কি, কত নম্বর কার্বন থেকে ডবল বন্ডটা শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা থেকে 2 নম্বর কার্বন থেকে, তাহলে 2। আর যেহেতু এটা কি অ্যালকিন, ডবল বন্ড আছে অ্যালকিন, তাহলে পরবর্তীটা কী হয়ে যাবে, ইন হয়ে যাবে। এটা বিউট 2 ইন। এটা হচ্ছে তোমার এই যৌগটার ইউপ্যাক নাম। বোঝা গেল? তাহলে এইভাবে করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। একটু মনে রাখবে যে সবসময় কি নাম্বারিংটা এমনভাবে করতে হবে যত জানো ওই কার্বন সংখ্যার পজিশনটা ডবল বন্ড দেওয়া থাকলে বা ট্রিপল বন্ড দেওয়া থাকলে ওই কার্বন পজিশনটা কম হয়, সর্বাধিক কম হয়। ঠিক আছে, আর একটা উদাহরণ দিচ্ছি অ্যালকিন দিয়ে, তার জিনিসটা আরও ক্লিয়ার হবে তোমাদের। দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি অ্যালকিন। ধরো এরকম দেওয়া আছে, এরকম একটা উদাহরণ দেওয়া আছে, আর একটা এরকম দেওয়া আছে। এই দুটোর নামকরণ কি হবে? তাহলে এইটা প্রথমে একটা করছি, তাহলে এইটা প্রথমে লিখছি CH2C ট্রিপল বন্ড CH। তাহলে দেখো এখানে কটা কার্বন আছে, 1 2 3 4, 4টে কার্বন আছে। 4টে কার্বনের জন্য শব্দমূলটা কি হয়, 4টে কার্বনের জন্য কী হয়, বিউট। বিউট। এরপর দেখতে হবে যে ট্রিপল বন্ড যেটা দেওয়া আছে সেটা পজিশনটা কোন জায়গায়, কোথায় অবস্থান। তুমি যদি এদিকে কার্বন করো, কাউন্টিং করো 2 3 4, এই দিক থেকে করলে কী হচ্ছে 1 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে। আর যদি এই দিক থেকে করো 1 2 3 4, এইতে করলে কি 3 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে। তাহলে যেহেতু এটা 3 নম্বরটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে আমাদের কাউন্ট করলে চলবে না। ঠিক আছে, তাহলে কার্বনের পজিশনটা কত হবে, ডবল ট্রিপল বন্ডের পজিশনটা কত থেকে হবে, 1 নম্বর কার্বন থেকে হবে। তাই বিউট 1 হলো, এটা ট্রিপল বন্ডের অবস্থানটা হলো। এরপর লিখতে হবে কি, দেখতে হবে যোগে যোগে কী আছে, ট্রিপল বন্ড আছে না ডবল বন্ড আছে দেখতে হবে। ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ডের জন্য কী হয়ে যায়, অ্যালকাইন। তাহলে এটা হচ্ছে কি অ্যালকাইন, যেহেতু ট্রিপল বন্ড আছে অ্যালকাইন। অ্যালকাইনে কী হয়, পরপরটা কী হয়, আইন হয়ে যায়, OINE। বা এটা কি হচ্ছে বিউট 1 আইন। ঠিক আছে, যেহেতু এটা 1 আছে, অনেক সময় একটাকে আর লেখা হয় না, কী করে দেওয়া হয়, একদম বিউটাইন লিখে দেওয়া হয়, এটা লিখলেও হবে। ঠিক আছে, তাহলে এই গেলো 1 নম্বরটা। এবার আসি 2 নম্বরটা। 2 নম্বরটা দেখো এখানে করে দিচ্ছি। 2 নম্বরটা পজিশনটা তুমি তাহলে প্রথমটা কী হবে, 2 নম্বরটা 4টে কার্বন আছে, তাহলে কী হবে, বিউট। বিউট। এবার কী করতে হবে, ট্রিপল বন্ডের অবস্থানটা কোন জায়গায়। তাহলে এই থেকে 1 2 3 4, তাহলে কী হচ্ছে 2 নম্বর থেকে শুরু হচ্ছে। আবার এই থেকে করলেও কী হবে, 1 2 3 4, এখানেও 2 নম্বর থেকেই শুরু হচ্ছে। তাহলে তুমি যেদিক থেকে খুশি তুমি করতে পারো। তাহলে সবসময় কী হচ্ছে, 2 নম্বর কার্বন থেকে ট্রিপল বন্ডটা শুরু হচ্ছে। তাহলে পজিশনটা কোথায়, ট্রিপল বন্ডের 2। এরপর দেখতে হবে জৈবযৌগটা কী, প্রকৃতিটা কীরকম, সম্পৃক্ত না অসম্পৃক্ত। অসম্পৃক্ত, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড অ্যালকাইন। অ্যালকাইন মানে কী হয়ে যাবে, আইন হয়ে যাবে। ঠিক আছে, বা তুমি বাংলা যদি রাখো বিউট 2 আইন। ঠিক আছে, তাহলে এই তোমাদের
ইউপ্যাক নামকরণের প্রথম পর্ব। নেক্সট পর্বে তোমাদের কার্যকরীমূলক দিয়ে তার ইউপ্যাক নামকরণ কেমন হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা ভালো করে যা যা করালাম পুরো বোর্ড ওয়ার্ক তো তোমরা খাতায় ভালো করে লিখে নেবে এবং তারপর তোমরা টেক্সট বুকটা পড়বে, তাহলে সব খুব সহজ লাগবে। থ্যাংক ইউ।